सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय। सद्गुरु श्री साईनाथ निसर बाबू जी की जय। বাবা সর্বদাই বলতেন যে আমার ভক্ত 1000 ক্রোশ দূরে থাকলেও সিঁড়িটা নেই এইভাবে আকর্ষিত হয়ে চলে আসে, যেমন সুতোয় বাঁধা একটি পাখিকে আপনা আপনি যেমন চলে আসে। এমনই একজন ভক্তের কাহিনী এখন আমরা শ্রবণ করব, যার নাম কাকাজি বৈদ্য। এই ভক্তের আলোচনা সাই সচ্চরিত্র গ্রন্থের 30 অধ্যায়ে আমরা শুনতে পাই। নাসিক জেলার বনি গ্রামে কাকাজি বৈদ্য নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি দেবী সপ্তশৃঙ্গীর প্রধান পুরোহিত ছিলেন। সপ্তশৃঙ্গী হল ভারতের 51টি পীঠের মধ্যে একটি পীঠ। তো সেই মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন কাকাজি বৈদ্য। তিনি অত্যন্ত অন্তঃকরণ থেকে বাবা দেবীর উপাসনা করতেন, কিন্তু মানসিকভাবে তিনি অত্যন্ত ব্যথিত ছিলেন। তো একদিন কষ্ট এতটাই তার অসহনীয় হয়ে যায় যে তিনি তার কষ্টটা ধরে রাখতে পারেন না এবং দেবীর কাছে মন্দিরে গিয়ে তিনি অন্তঃকরণ থেকে প্রার্থনা করেন, হে দেবী, হে দয়াময়ী, আমার সেবাতে এমন কি ভুল হয়ে গেছে যে আজকে আমাকে এই দুঃখের দিন দেখতে হচ্ছে। আজকে আমায় এই দুর্দিন কেন দেখতে হচ্ছে মা? তার এই প্রার্থনায় দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই রাতে তিনি দেবীর দর্শন পান, যেখানে দেবী তাকে বলেন, তুই বাবার কাছে যা, যেখানে তোর মন শান্ত এবং স্থির হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যখন তিনি সেই বাবার সম্বন্ধে জানতে চাইছিলেন, ঠিক তখনই তার স্বপ্নটি ভেঙে যায়। তিনি উঠে গভীরভাবে চিন্তা করেন যে মা কোন বাবার কথা বলেছেন। কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বুঝতে পারেন যে মা হয়তো সম্ভবত দেবী ত্রয়ম্বকেশ্বর বাবা শিবের কথাই বলেছেন। তাই তিনি পবিত্র তীর্থ ত্রয়ম্বকেশ্বরে যান। সেখানে প্রতিদিন সকালে স্নান সেরে রুদ্রমকে জপ করতেন। এইভাবে তিনি 10 দিন সেখানে থাকেন, কিন্তু তবুও তার মানসিক যে শান্তি সেটা পুনরুদ্ধার হয়নি। তাই তিনি বিষণ্ণ মনে তার বাড়িতে ফিরে আসেন এবং বাড়িতে তিনি দেবীর কাছে মনে মনে প্রার্থনা করেন যে মা, তুমি তো বলেছিলে যে বাবার কাছে গেলে আমার সমস্ত রকম মানসিক পীড়া দূর হয়ে যাবে। তো তোমার কথা মতো তো আমি বাবার কাছে গেছিলাম, কিন্তু আমার কষ্ট তো দূর হয়নি, বড় আমার কষ্ট আগের থেকে আরো বেড়ে গেছে। আমি এখন কি করবো মা? এইভাবে তিনি মায়ের কাছে স্তুতি করতে থাকেন। সেই রাতে দেবী পুনরায় তাকে দর্শন দেন এবং বলেন, তুই মিছে মিছে কেন ত্রয়ম্বকেশ্বর গেলি? বাবা বলতে আমি শিরডি সাই বাবার কথাই বলেছিলাম। তুই বাবার কাছে যা, তিনি সবার পালন কর্তা, সেখানে তার মন শান্ত এবং স্থির হয়ে যাবে। তৎক্ষণাৎ কাকাজির ঘুম ভেঙে যায়। তিনি ঘুম থেকে উঠে পড়েন এবং মনে মনে ভাবেন যে শিরডি, সেখানে তিনি যাবেন কি করে, কারণ শিরডি গ্রামের কথা তিনি কখনোই শোনেননি এবং কি করে সেখানে যাবেন তাও তিনি বুঝতে পারেন না। এই কথা যখন তিনি মনে মনে চিন্তা করছিলেন, ঠিক সেই সময় দেবীর মন্দিরে একদিন শ্যামা এসে উপস্থিত হন। শ্যামা হলেন বাবার অন্তরঙ্গ ভক্তদের মধ্যে একজন। ঠিক তেমনই সময়ে শ্যামা কি করে সেখানে পৌঁছাবেন তাও একটা অত্যাশ্চর্য বিষয়। ছোটবেলায় শ্যামার একবার খুব অসুখ হয়েছিল। সেই অসুখ সারানোর জন্য শ্যামার মা
দেবীর কাছে প্রার্থনা করেছিলেন যে যদি আমার ছেলে সুস্থ হয়ে ওঠে তবে আমি আমার ছেলেকে নিয়ে তোমার দর্শনে যাব। এর কিছুকাল পর শ্যামার মায়ের বুকে যখন দাঁত হয়, তিনি দেবীর কাছে পুনরায় একটি মানসিক করেন যে আমি যদি রোগমুক্ত হয়ে যাই তবে তোমাকে দুটোর উপর স্তন অর্পণ করব। কিন্তু এই দুটি মানসিকই অপূর্ণ রয়ে যায়। শ্যামা একদিন শ্যামার মা তার মৃত্যুশয্যায় শ্যামাকে ডেকে এই দুটি মানসিক মনে করিয়ে দেন এবং তার আশ্বাস পেয়ে তিনি প্রাণ ত্যাগ করেন। কিছু বছর পর শ্যামাও এই কথাগুলি একদম ভুলে যায়। এইভাবে 30 বছর কেটে যায়। একদিন এক জ্যোতিষী শিবিরি আসেন। তিনি লোকেদের যা যা ভবিষ্যৎবাণী করছিলেন সেগুলো প্রায় সবই ঠিক ঠিক প্রমাণিত হয়। শ্যামার ভাই বাপাজি যখন তার দাদার বিষয়ে জ্যোতিষীর কাছে জানতে চান, তখন জ্যোতিষী বলেন যে তোমার ভাই তোমার মাকে মৃত্যুশয্যায় যে আশ্বাস দিয়েছিল সেটা অপূর্ণ রয়ে যাওয়া দেবী তাকে কষ্ট দিচ্ছেন। শ্যামা যখন এটি জানতে পারেন তখন তিনি আর দেরি না করে দুটো রূপোর স্তন বানিয়ে তার দেবী সপ্তশৃঙ্গী অর্থাৎ তার বাবা সাই বাবার কাছে তিনি সেটিকে অর্পণ করতে চান, কিন্তু বাবা সেটা স্বীকার করেন না। তিনি বলেন যে তুমি বনিতে যাও এবং সেখানে গিয়ে দেবীর কাছে এটি অর্পণ করো। তো শ্যামা তখন বনিতে চলে যান। এইভাবে শ্যামা বনিতে এসে পৌঁছান এবং কাকাশের দীক্ষিত যাওয়াকে এবং কাকাজি বৈদ্য যখন জানতে পারেন যে শ্যামা শিরডি থেকে এসছেন, তখন তার আনন্দের আর সীমা থাকে না, তিনি শ্যামাকে বুকে জড়িয়ে ধরেন। এইভাবে তারা দুজনের মধ্যে বাবার এই অদ্ভুত লীলা সম্বন্ধে কথোপকথন শুরু হয় এবং শ্যামা নিজের প্রতিজ্ঞা কীর্তনটি শেষ করে দুজনে মিলে শিরডি চলে আসেন। শিরডি পৌঁছে কাকাজি বৈদ্য বাবার মধুরাংশুর দর্শন করে অত্যন্ত প্রেম বিরোধ হয়ে যান। তার চোখ থেকে প্রেমাশ্রু ধারা বইতে থাকে। তিনি বলেন যে একটি অপার আনন্দ প্রাপ্তি হচ্ছে, শুধুমাত্র কোনো প্রশ্নোত্তর বা সম্ভাষণ ছাড়াই যে মনে এরকম শান্তি অনুভব হয় তা আমি আগে কখনোই অনুভব করিনি। সত্যি দর্শনের মাহাত্ম তো এই বলা হয়। এইভাবে তিনি তার নিজেকে সম্পূর্ণরূপে বাবার কাছে সঁপে দিলেন এবং বাবার অধিক আশীর্বাদ প্রাপ্ত করে সেখানে 12 দিন থাকার পর তিনি বনিতে ফিরে এলেন। এই হলো এই কাহিনীটির মূল কথা। কিন্তু এই কাহিনীটির মাধ্যমে আমরা কয়েকটা বিষয় আমাদের বাবা বোঝাতে চাইছেন। সেটি হলো, প্রথমত, সৎ এবং অনন্ত এরা একই, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। দ্বিতীয়ত, আমাদের ভক্তি এবং বিশ্বাস যত বৃদ্ধি পাবে তত তাড়াতাড়ি আমাদের মনস্কামনা পূর্ণ হবে। তাই আমাদের নিজেদের বাবার প্রতি ভক্তি এবং বিশ্বাসকে দৃঢ় থেকে দৃঢ়তর করতে হবে। তৃতীয়ত, আমরা এই কাহিনীটির মাধ্যমে আরেকটি জিনিস বুঝতে পারি যে বাবা কখনোই কোনো দেবী দেবতাদের অশ্রদ্ধা পছন্দ করেননি। তাই শ্যামা যখন বাবার কাছে যান তখন বাবা তাকে দেবী মায়ের কাছে যেতে বলেন, কারণ তার মায়ের এটাই ইচ্ছা ছিল যে তিনি দুটো রূপোর স্তন তৈরি করে এবং তার ছেলেকে নিয়ে বনিতেই যাবেন। তাই বাবাও সেই পথে অবলম্বন করেছেন। সর্বশেষে আরেকটি শিক্ষা আমরা এই কাহিনী থেকে পাই যে আঙ্কেল সবসময় বলেন যে সর্বদেবতা সর্বম সাইনাথ মহারাজ কি চাই, অর্থাৎ বাবা সকল দেবতা রূপেই বিরাজমান, বাবা সবার মধ্যেই আছেন। তাই আমরা যদি শুধুমাত্র আমাদের একজন বাবাকেই একমাত্র ধরে রাখি
তো আমাদের যে মনস্কামনা সেটা দ্রুত পূর্ণ হবে। কিন্তু আমাদের মধ্যে সেই বিশ্বাস, সেই ভক্তি এখনো জন্মায়নি, যাতে আমরা বাবার প্রতি পূর্ণরূপে সমর্পিত হতে পারি। আমরা যত তাড়াতাড়ি বাবার প্রতি সেই সমর্পণ ভাব, সেই ভাব আমরা আনতে পারবো, ততই আমরা বাবার কাছাকাছি যেতে পারবো, ততই আমাদের মনস্কামনা তাড়াতাড়ি পূরণ হবে। শ্রী শিবানন্দ সদ্গুরু সাইনাথ মহারাজ কি জয়। সদ্গুরু শ্রী